দীপা প্রমাণ করে দিল সোনা প্রেগনেন্ট নয়। দীপার প্ল্যানের কাছে হেরে গেল কুন্তলা। রূপা দীপার সাথে আগেই কথা বলে নেয়। কৃষ্ণকে রূপা বলে আমাকে কোলে তুলতে পারবে? কৃষ্ণ কোলে তুলে নেয় আর খাটের দিকে নিয়ে যেতে গেলে রূপা বলে না, এসব এখন নয়, তুমি আমাকে এইভাবে কোলে নিয়ে নিচে যাবে আর গিয়ে সকলের সামনে বলবে রূপা অজ্ঞান হয়ে গেছে। তখন দেখা যায় কৃষ্ণ রূপাকে কোলে করে নিয়ে বাইরে আসে, নিচে নেমে আসে আর সবাইকে ডাকতে থাকে রূপা অজ্ঞান হয়ে গেছে। তখন সোনা ছুটে আসার বলে না, ওর কিছু হতে দেবো না, ওকে সুস্থ করে তুলতেই হবে। কৃষ্ণ বলে আমাদের দেরি করলে চলবে না, আমার ওকে নিয়ে এখন হাসপাতালে যাওয়া দরকার। কৃষ্ণের বাবা বলে আমি কি তোর সাথে যেতে পারি? কৃষ্ণ বলে বাবা তুমি আমার সাথে গিয়ে কী করবে? রূপার সাথে একজন মেয়ে থাকলে ভালো হয়। তাই সোনাকে কৃষ্ণ বলে সোনা তুমি কি যাবে ওর সাথে? সোনা কুন্তলার কথাগুলোই ভাবতে থাকে। কৃষ্ণ বলে সোনা এখন এইসব ভাবার সময় নেই, রূপার অবস্থা আরও খারাপ হচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো। এই বলে কৃষ্ণ রূপা সোনাকে নিয়ে কিন্তু হাসপাতালে চলে যায়। আর সেই হাসপাতালে যায় যেখানে দীপা আগে থেকেই ডাক্তারদেরকে ঠিক করে রাখে, কারণ সোনা যে প্রেগনেন্ট নয় সেটা প্রমাণ করতে হবে। ওদিকে সোনা রূপাকে নিয়ে কৃষ্ণ যখন বেরোবে তখনই দেখতে পায় কুন্তলা আর রুডি যে তাদেরকে দেখতে পেয়ে কুন্তলার সাথে সাথে বিমলকে ফোন করে জানায় বিমল তোমাকে বারবার বলেছিলাম সোনা যাতে বাড়ির থেকে বেরোতে না পারে, তারপরেও কেন বেরোলো? ওদিকে বিমল বলে আসলে রূপা অজ্ঞান হয়ে গেছিল, তাই তো কৃষ্ণকে হাসপাতালে নিয়ে গেছে, সেই জন্য সোনা ওর সাথে গেছে। কৃষ্ণের গাড়ি ফলো করে রুডি আর কুন্তলা হাসপাতালে পৌঁছে যায়। ওদিকে দেখা যায় কৃষ্ণ রূপাকে কোলে নিয়ে হাসপাতালে পৌঁছালে দীপাও সেখানে আগে থেকেই উপস্থিত থাকে। সোনা হাসপাতালে তার বাবা মা দাদুভাইকে দেখতে পেয়ে বলে মা দেখো না রূপা অজ্ঞান হয়ে গেছে। রূপা কৃষ্ণকে বলে কৃষ্ণ আমাকে কোল থেকে নামাও। তখন রূপা নামতে দেখে সোনা অবাক হয়ে যায় আর বলে তুমি এত কিছু সব নাটক করছিলে? তখন দীপা বলে দেখ তুই প্রেগনেন্ট নয় সেটা প্রমাণ করতে হলে তোকে তো এখানে আসতেই হতো। সোনা বলে কি বলতে চাইছো তুমি? সূর্য বলে তোর মধ্যে কোনো সিমটম দেখা যায় না যে তুই মা হতে চলেছিস। সোনা সেখান থেকে রাগ করে চলে যেতে গেলে প্রবীর সেনগুপ্ত বলে দিদিভাই আমরা তো সবাই আপনজন, একটাবার আমাদেরকে ভরসা করে দেখো না। সূর্য বলে সোনামা তুই ছোটবেলা থেকে যা যা চেয়েছিস, যা যখন করতে বলেছিস তাই করে এসেছি, এমনকি বাড়ি ঘর সংসার সব ছেড়ে দিয়েছি তোর কথা রাখতে, তুই একটাবার আমার কথা রাখ, এই পরীক্ষাটা তুই করতে দে। রুডি আর কুন্তলা ছদ্মবেশ নিয়ে হাসপাতালে ঢুকে রূপাকে সুস্থ অবস্থায় দেখে রুডিকে বলতে থাকে দেখেছো তো রুডি, আমি বলেছিলাম ওদের এটা চাল সোনাকে হাসপাতালে আনা, সোনাকে হাসপাতালে এনে ওর প্রেগনেন্সি টেস্টটা করানোর জন্য ওরা এই নাটকটা করেছে। সোনা সবার কথা রাখতে টেস্টটা করায় আর টেস্টের রিপোর্ট আসেন নেগেটিভ। সোনা এটা দেখে বুঝতে পারে রুডি আর তার পরিবার তাকে এতদিন ভুল বুঝিয়ে রেখেছে, সে মা হতে চলেছে এই কথা তার মাথায় ঢুকিয়ে দিয়েছে, কিন্তু না এই সব কিছুই ভুল, রুডি আর তার মা প্ল্যান করে এইসবগুলো করেছে। এদিকে দেখা যায় টেস্টের পর সোনাকে নিয়ে রূপা সোনা সূর্য দীপা সকলে কিন্তু সেনগুপ্ত বাড়িতেই পৌঁছায়। সেখানে সে সোনা তার মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে আর বলে মা আমার সব কিছু শেষ করে দিয়েছে ওই রুডি, তুমি অনেকবার বলেছিলে যে ওই রুডি একটা বাজে ছেলে, রুডি ঠিক বলছে না, কুন্তলা সব মিথ্যে কথা বলছে। হ্যাঁ মা তুমি ঠিকই বলেছিলে ওই কুন্তলা কুমারেরই মেয়ে, ওরা প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এরকম নোংরা খেলা খেলছে। ওদিকে রূপা কৃষ্ণকে বলে থ্যাংক ইউ কৃষ্ণ। কৃষ্ণ বলে রূপা এভাবে আমি সারা জীবন তোমার পরিবারের পাশে থাকবো, তোমার পাশে থাকবো। ওদিকে দেখা যায় রুডি অন্য একটা প্ল্যান করে সেনগুপ্ত বাড়িতে কিন্তু আগে থেকেই চলে আসে। সূর্য রুডিকে দেখে নিজের মাথা ঠিক রাখতে পারে না, ভীষণভাবে রুডিকে মারধর করে, রুডির গলা চেপে ধরে। রুডি বলে আমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি, বাড়িতে সব সত্যি বলবো বলেই। সূর্য রুডিকে মারে আর বলে কেন করলি এরকম আমার মেয়ের সাথে? তখন রুডি নাটকটা চালু করে দেয় আর সূর্যকে বলে আমি আর ভার বয়ে বেড়াতে পারছি না, মামনির অনুমানই ঠিক ছিল, আমি কুমারের নাতি সেটা আমি জানতাম না, আমার মা জানতো, আমার মা সব প্ল্যান ছিল এগুলো, কিন্তু আমি কিছুই জানতাম না, বিশ্বাস করুন। রুডি নাটক করতে থাকে আমি সোনাকে আমার কাছে বেঁধে রাখার জন্য এই মিথ্যে নাটকটা করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমার মা বলেছিল এটা করলে সোনা আমার কাছে থাকবে, তাই আমি সোনাকে এভাবে জোর করে আটকে রাখতে চাই না, আজ আমি সোনাকে মুক্তি দিতে চাই। রুডি বলে তাই তো আমি ডিভোর্স পেপার সাইন করে এনেছি, আমি সোনাকে আজ থেকে মুক্ত করে দিলাম। রুডি নাটক করে বলে সোনা আমি তো আর কিছুক্ষণ মাত্র বেঁচে আছি, তাই আমি চাই না তুমি বিধবা হয়ে যাও, তাই তো বলছি এই পেপারটা আগে থাকতে সাইন করে দাও। এটা বলে রুডি যে আমি বিষ খেয়ে নিয়েছি সোনা। রুডি নাটক করে একটা হোটেলের ঠিকানা দেয়, সেখানে একজন অন্য নাম নিয়ে কুমার আছে, সেই খবরটা দীপাকে সূর্যকে জানিয়ে দেয়। সোনাকে বলে সোনা আমি যেই হই না কেন আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছি, কুমার যে কোথায় আছে সেটা জানিয়ে দিল রুডি সকলকে। আর রুডি মনে মনে বলতে থাকে দাদু তোমার অনেক বয়স হয়েছে, এবার আমাকে বাঁচতে হবে, তাই আমি তোমার জন্য অনেক করেছি আর নয়, এবার আমার নিজের কথা ভাবতে হবে, নিজের পায়ের তলের মাটি শক্ত করতে হবে। দীপা মনে মনে ভাবে রুডি যে ঠিকানাটা দিয়েছে সেই ঠিকানায় গেলে আমি কি কুমারকে পাবো, এই বলে দীপা সেখানে বেরিয়ে যায়। ওদিকে রুডিকে হাসপাতালে নিয়ে যায়, রুডিকে সুস্থ করে
বাড়ি নিয়ে আসে। ওদিকে দেখা যায় রুডির নাটকের কাছে আবারও গলে গেল সোনা। রাত হতেই কৃষ্ণ যখন বাড়ির বাইরে যায় কাজের উদ্দেশ্যে, তখন রূপার ঘরে ঢোকে রুডি। আর রূপার সাথে অসভ্যতামি করার চেষ্টা করলে রূপা ফুলদানি দিয়ে রুডির মাথায় অঝরে আঘাত করলে রুডি সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর দীপা সেখানে ছুটে এসে দেখে রুডি মারা গেছে। অনুরাগের ছেঁও সিরিয়ালের আগামী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।